আপনাদের মতো সীমান্তবর্তী অঞ্চল কাঁটাতারের বেড়া সকালবেলা উঠে সেই অঞ্চলের মানুষ দেখলো একটি কিশোরী 9-10 বছরের একটি কিশোরী কাঁটাতারের বেড়ার মধ্যে লাগিয়ে দেয়া হয়েছে। মানুষ হতবাক হয়ে গেল, কি ব্যাপারটা কি? সেই হতবাগা কিশোরীর নাম ফেলানি খাতুন। আপনাদের এই অঞ্চলটাও সীমান্তবর্তী অঞ্চল। মাঝে মাঝে দেখা যায় সীমান্তে গুলি করে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করে। আপনাদের এখানকার চাতলা বন্দর আছে, বন্দর দিয়ে মালামাল যায়। কেউ যদি সীমান্তের ওপারে চলে যায় তাইলে কোনো রাষ্ট্রের অধিকার নাই তার জীবনটি কেড়ে নেয়। তাকে বিচার করবে, কারাগারে দেবে, সে কেন বর্ডার ক্রস করলো হবে। এবং তাই নয়, এই শরীফপুরের মানুষরা তার জীবন বাজি রেখে এইসব হত্যাকাণ্ডের যেসব প্রতিবাদ করেছে, আপনাদেরকে গোটা বাংলাদেশ সম্মান করে, শ্রদ্ধা করে। আপনারা এই ধরনের প্রতিবাদ যদি এই ধরনের আর গুলি চালানো হয় ভারতের পক্ষ থেকে, যাকেই মারো বাংলাদেশের কাউকে গুলি করে হত্যা করে, আপনারা স্থল বন্দর বন্ধ করে দেবেন। ওই স্থল বন্দরের কোনো প্রয়োজন নাই। ভাই স্লোগানের দরকার নেই। সম্মানিত সভাপতি জনাব আমাদের প্রবীণ নেতা জনাব মহিউদ্দিন মটু, আমাদের প্রবীণ নেতা জনাব শওকতুল ইসলাম শকু, আমাদের প্রবীণ নেতা আহ্বায়ক জনাব সাবেক ছাত্র নেতা রেদওয়ান খান, দুই যুগ্ম আহ্বায়ক জনাব বদরুল হোসেন খান এবং জলিল জামাল সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, এবং এই ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন নির্বাচিত কাউন্সিলর, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। খুব মনে পড়ছে তিনটি নামের মধ্য দিয়ে আপনাদের যারা ইন্তেকাল করেছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাবো। এক হচ্ছে চারটি নাম, একজন জীবিত আছেন। এক হচ্ছে জনাব আলী সাহেব। আপনারা জানেন আমাদের বাংলা ভাষায় জনাব বলতে আমরা সম্মানিত করি। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার পরেই বাপ মা জনাব আলী নাম রেখেছেন, মানে সম্মানের প্রতীক। উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের আরেক সাবেক সভাপতি জনাব আব্দুল হান্নান সাহেব, তিনিও চলে গেছেন। আর আমরা এই কথাটা কেউ বলি নাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই যার কমপ্লেক্সে আমরা সভা করছি, নিপারানী দাস মনে হয়, তাই তো? নিপারানী দাস, তার স্বামী শঙ্কর দাস, তিনি আমাদের মাঝে নাই। শঙ্করের সাথে যখন আমার পরিচয় হয় আমি ভাবলাম একটা হিন্দু কমিউনিটির লোক বিএনপি করছে, নিশ্চয়ই তার উপর অনেক চাপ আছে। খুব সাদা সিধা মানুষ ছিল। আজকে তিনি নাই, তার স্ত্রী এখানকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি মঞ্চে আসতে পারতেন, দুই কথা বলতে পারতেন, আমি জানি না কোনো অসুবিধা আছে কিনা। যাই হোক, তার প্রতি গভীর শ্রদ্ধা। এবং আরেকজন মানুষ জীবন্ত আছে, কেউ তার নামটি আপনারা নেন নাই, কেউ নেয় নাই, একজন যে কোনো একটা বক্তব্যের মাধ্যমে নিতে পারত। সে হচ্ছে আমাদের ছাত্রদলের কর্মী। ছাত্রদলের সম্মেলন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাটি হারিয়েছে, ঢাকায় অনেকদিন চিকিৎসাধীন ছিল, ইশতিয়াক। হোক ছাত্রদলের কর্মী, তাকে দিয়ে তার যদি আসার মতো কোনো সক্ষমতা থাকে, তাকে দিয়ে একটা কিছু করা যেত আগে। এই ছেলেটি তো তার পাটা হারিয়ে ফেলেছে, আর পা খুঁজে পাবেন, আর্টিফিশিয়াল পা লাগাতে হবে। আমি জানি না ঠিক কি অবস্থায় আছে। তার চিকিৎসার সাথে আমরাও যুক্ত ছিলাম। আমাদের প্রবাসী ভাইরা তাকে অনেক টাকা পয়সা দিয়েছে, চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। সে আজকে অনুপস্থিত। যাই হোক, তার প্রতি গভীর মমত্ববোধ, ভালোবাসা।
আর আরেকজন মানুষ শায়েস্তা মিয়া সাহেব সহসভাপতি ছিলেন। একটা ফেসবুক স্ট্যাটাসে আমার খুব কষ্ট লেগেছে। শায়েস্তা মিয়া সাহেবের ছেলে, যুবক বয়স হবে, তিনি বলেছেন তিনি আর বিএনপি করবেন না। ফেসবুকে লিখেছেন, হয়তো তার মনে অনেক কষ্ট। একটা যুবক মানুষ বিএনপি করে রয়েছে, তুমি বিএনপি করবে, পরিবারের লোকজন করবে, তোমার বাবা করতেন, আমরা জানাজায় এসেছি, আমরা এখনো তাকে শ্রদ্ধা করি, তুমি ফেসবুকে লিখে দিলে বিএনপি করবে না। বাবা, তোমার প্রতি একান্ত অনুরোধ, সম্ভবত এখানে তিনি আছেন, সম্ভবত এক ফাঁকে আমার সাথে দেখা হয়েছিল, বলেছেন তিনি শায়েস্তা মিয়ার ছেলে। আমি ব্যক্তিগতভাবে বিনয়ের সাথে অনুরোধ করব, বাবা, হতে পারে আমাদের পক্ষ থেকে ত্রুটি বিচ্যুতি খোঁজ খবর রাখতে পারি না, হতে পারে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে, কোনো দুঃখ নিও না। তুমি যে স্ট্যাটাসটা দিয়েছ, স্ট্যাটাসটা প্রত্যাহার করে বিএনপির যেখানে তুমি কাজ করতে পারো নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বিএনপিটা করবে না, এই কথা বলবে না। বিএনপি তোমার বাবা করেছে, বিএনপি দুঃখী মানুষদের সংগঠন, বিএনপি এই দেশকে টিকিয়ে রাখার সংগঠন, এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগঠন, হারিয়ে যাওয়া ভোটাধিকার, ছিনিয়ে নেওয়া ভোটাধিকারকে পুনঃপ্রতিষ্ঠার সংগঠন, দেশের মানুষের কল্যাণের সংগঠন। কার উপর তুমি দুঃখ করবে? কাজে তুমি স্ট্যাটাসটা প্রত্যাহার করে, তোমাকে আমি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করব, তুমি যেখানে কাজ করতে পারো সেই কাজগুলো তুমি করবে। আমি এই কথা শেষ করে ফেলতেছি, আর কথা বলছি না।